প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয়, তবে তাতে বসে থাকার উপায় নেই বাংলাদেশের। টানা দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের প্রতিপক্ষ পার্থ স্কোরসেসের একাডেমি। সেই ম্যাচে জয় পেতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে টাইগারদের পরবর্তী ম্যাচ ও জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টপ অ্যান্ড টি-20 সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বড় রানের জবাবে চাপা পড়ে যায় বাংলাদেশ, ফলে ৭৯ রানে হেরে শুরু হয় টুর্নামেন্ট। তবে অস্ট্রেলিয়ায় পরের ম্যাচে জিসান রাকিবুলের পারফরমেন্সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তবে তাতে শ্বাস ফেলার সময় নেই বাংলাদেশের। ম্যাচ জয়ের পর দিনই আবার মাঠে নামতে হবে টাইগারদের। নেপালের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের প্রতিপক্ষ পার্থ স্কোরসেস একাডেমি। বিগ ব্যাশের দল পার্থ স্কোরসেস, তাদের একাডেমির সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে নামবে টাইগার। এই দুই দলই আছে একই মেরুতে দাঁড়িয়ে। সেখানে শুরুর ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ায় দুই দলই। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় পাকিস্তান শাইন্সের বিপক্ষে, তবে নেপালের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়ায় তারা। অপরদিকে প্রথম ম্যাচে শিকাগো কিংস ম্যানের কাছে 2 উইকেটে হারে পাট, তবে পরের ম্যাচে পাকিস্তানের এ দল খ্যাত শাইন্সকে 2 উইকেটে হারিয়ে দেয় তারা। গত 2 ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছে কিছু বিষয়। পেস বোলিংয়ে হাসান মাহমুদ ছাড়া কেউই ভালো করতে পারছেন না। বিশেষ করে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয়ের বোলিং বেশ ছন্ন ছাড়া। লাইন লেন্থ ও ভেরিয়েশন সবখানেই বেশ দুর্বলতা তার। গত আসর ভালো করলেও এবার ছন্দে নেই রিপন, তবে বল হাতে ভালো করেছেন তোফায়েল আহমেদ। পরের ম্যাচে বাংলাদেশের একাদশে মৃত্যুঞ্জয়ের বদলে দেখা যেতে পারে মুশফিক হাসানকে। আবার পিচ বিবেচনায় মাহফুজুর রাব্বিও পেতে পারেন শুরু। 2 ম্যাচে ভালো শুরু করে টপ অর্ডার। নাইম শেখ যদিও ইনিংস বড় করতে পারেননি, তবে 2 ম্যাচে হেসেছে জিসান আলমের ব্যাট। অপরদিকে নেপালের বিপক্ষে রান আউট হয়েছেন আগের ম্যাচের অর্ধশত হাঁকানো সাইফ। সোহান অঙ্কনরা 2 ম্যাচেই হয়েছেন ব্যর্থ। আগামী ম্যাচে যদি আবারও ব্যর্থ হন তারা, তবে সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে দলেরও। স্পিনের রকিবুল ভালো করছেন, আগামী ম্যাচেও তাকে ঘিরে থাকবে প্রত্যাশা। তবে পিচ কেমন হবে সেটা নিয়ে ধোঁয়াশা আছে, কেননা অস্ট্রেলিয়ায় যেমন 111 রানের লো স্কোরিং পিচ দেখা গেছে, আবার 227 রানকেও টপকে যেতে দেখা গেছে। তাই সব ধরনের উইকেটের জন্য প্রস্তুত থাকতে হবে সোহানের শিষ্যদের। সব মিলিয়ে বাংলাদেশ মাঠে নামবে রোববার। অস্ট্রেলিয়ার সময় রাত 10:30 অনুষ্ঠিত হতে পারে এই ম্যাচ, যা দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। এবার দেখা যাক টানা 2 জয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে পারে কিনা এই আসরে দেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশ দল।